জনগণের কাছে অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট নির্বাচিত সরকারের চেয়েও বেশি বলে মনে করেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বলেন, নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মনোনয়ন বাণিজ্য। এ সময় আমলাদের সমালোচনা করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত দুদিনব্যাপী সিটিজেন্স কনফারেন্সের দ্বিতীয় দিনে রাষ্ট্র সংস্কারে নিজেদের মতামত তুলে ধরেন দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ। যত পলিসি করি, যত কিছুই করি, আইনের জায়গায় আইন থাকবে, কিন্তু ইমপ্লিমেন্টেশন হবে না। এ সময় ডক্টর দেবপ্রিয় বলেন, রাষ্ট্র পরিচালনায় আমলারা বড় ভূমিকা রাখার কথা থাকলেও তারাই এখন বড় সমস্যার কারণ। আজকে যে আমলা, কাল সে রাজনীতিবিদ, পরের দিন সে ব্যবসায়ী। এইটাই তো সমস্যা হয়ে গেছে যে ওনারা বহুরূপে এখন আমাদের সামনে আসে। এই তিনটি একই হয়ে গেছে অনেক ক্ষেত্রে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অনুষ্ঠানে দুর্নীতি বন্ধে নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন বক্তারা। তখন একটা লজ্জাবোধ ছিল, তার মানে কি একটা অগ্রহণযোগ্যতা ছিল। যারা সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাদের সমালোচনা করেন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান। কে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়? জনগণ। যেই ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে, এটা অভূতপূর্ব। এটা কোনো নির্বাচিত সরকারেরও নাই আমি মনে করি। কাজে এই সরকার কেন সকল অপশক্তিকে কেন পরাজিত করার মতো পদক্ষেপ গ্রহণ করবে না, সেটা কিন্তু এই দাবিতে আমাদের তুলতে হবে। কনফারেন্সে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, সুষ্ঠু নির্বাচনের বড় অন্তরায় মনোনয়ন বাণিজ্য। বড় চ্যালেঞ্জ হলো মনোনয়ন বাণিজ্য, অর্থ। নির্বাচনী ব্যয় আমরা কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারবো, কিন্তু অদৃশ্য কোটি কোটি টাকা যে ১৭০০ কোটি টাকা যে লেনদেন হয়, এটা কিভাবে আমরা করব? বিশ্লেষকরা বলেন, যে কোনো মূল্যে এবার সংস্কারের সুযোগ কাজে লাগাতে হবে। একটা সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছে, এইটাকে কাজে লাগাতে হবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।